জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। সুস্বাস্থ্য আমরা সকলেই কামনা করি, সেই জন্য আমরা নানান কসরত করে থাকি। শারীরিক কসরত, পরিশ্রম, যোগব্যায়াম ইত্যাদি আমরা করে থাকি। বিভিন্ন খাদ্য গুণযুক্ত খাদ্য আমরা গ্রহণ করি। কিন্তু এইসবের পাশাপাশি ঠাকুর শ্রী বালক ব্রহ্মচারী এই সুস্বাস্থ্যের জন্য আমাদেরকে বেশ কিছু উপদেশ দিয়েছেন। প্রথম উপদেশ, দুধকে মন্থন করে যেমন মাখন তোলা হয়, দেহক্ষেত্রকে কর্ষণ করলে তেমনি শক্তি বা গুণের স্ফুরণ ঘটবে, যদি সেথায় মনের নিষ্ঠাকে করে নিতে পারো লাঙল। দ্বিতীয় উপদেশ, প্রাতে উঠে যার যার কর্তব্য শেষ করে ফেলবে, তুমি তোমার কর্তব্য সুন্দরভাবে করে যাও। তৃতীয় বাণী, সময় মতো স্নান আহার তাহাই বিধেয়। চতুর্থ বাণী, স্বাস্থ্য খারাপ হওয়ার আগেই যত্ন নিতে ভুলবে না। পঞ্চম বাণী, অসুস্থতার কোনো কথা না লুকানোই বুদ্ধিমত্তার লক্ষণ। ষষ্ঠ বাণী, জায়গা বিশেষে হাঁচি কাশি দিতেও সাবধান হবে, কারণ অযথা চাপ আসতে পারে। থুতু ও কফ নিঃসরণের বেলায় একই কথা খাটে, নইলে ওরাই যে আবার সংক্রামক রোগের ইন্ধন যোগাবে। সপ্তম বাণী, কোনো নেশাতেই যোগ দেবে না বা এমন কোনো নেশা করবে না যাতে কর্তব্যচ্যুত ও স্বাস্থ্য ভঙ্গ হয়ে পড়ে। অষ্টম বাণী, শরীরে কখন ও কি উপদ্রব হয় তা খেয়াল রেখে রেখে চললে অসুবিধায় পড়তে হয় না। নবম বাণী, ঘুম থেকে হঠাৎ কাউকে ডাকবে না ও জোরে চিৎকার করবে না। দশম বাণী, নিজের অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে পরিষ্কৃত রাখবে যাতে নিজেও তৃপ্তি পাবে, অন্যেও তৃপ্ত হবে। একাদশ বাণী, মলমূত্রের বেগ সংবরণ করবে না। দ্বাদশ বাণী, কাজকর্ম সেরে যখন ঘরে ফিরে যাবে তখন হাত মুখ পা ভালো করে ধুয়ে ও সেই পরা বস্ত্র ছেড়ে ফেলবে। সেই সময়ে পটাশ জাতীয় বিজঘ্ন বিশোধন দ্রব্য ব্যবহার করতে পারলে আরো ভালো হয়। ত্রয়োদশ বাণী, ব্যায়াম তো করবেই, মনে মনেও সুস্বাস্থ্য চিন্তা করবে। চিন্তাতে আশু ফলই ফলে, জানো তো তেঁতুল চিন্তাতেই লালার সঞ্চার হয়। চতুর্দশ বাণী, প্রত্যহ দৈহিক চর্চা বা ব্যায়ামের অভ্যাস থাকা ভালো। ভোরে উঠে এটা সেরে নিলে কাজের চাপে কোনো নিয়মভঙ্গের আশঙ্কা আর থাকবে না। পঞ্চদশ বাণী, আমাদের মধ্যে অনেকের ধারণা ঘি দুধ মাংস খেলেই শরীর ভালো হয়, কিন্তু ওটা ঠিক কথা নয়। কারণ সাধারণ খাদ্যদ্রব্যের মধ্যে যে খাদ্যমূল্য আছে তাতেই শারীরিক সুস্থতা রক্ষা করা যায়। ডাল ভাত যা খাচ্ছি তা শরীরের মধ্যে গিয়ে ঠিকভাবে কার্যকরী শক্তিতে পরিণত হতে পারছে না, এজন্য হজম শক্তি বাড়ানো দরকার। ওটাকে বাড়াতে গেলে নিয়মিতভাবে কায়িক পরিশ্রম বা ব্যায়াম করতে হবে। খালি হাতে ব্যায়ামই হোক বা যন্ত্র হাতে ব্যায়ামই হোক, একটাকে অবলম্বন করেই চর্চা করতে হবে। খালি হাতের ব্যায়ামকে পিপিলিকা যোগ বলা চলে। পিপিলিকারা যেমন ধৈর্য সহকারে আস্তে আস্তে খাদ্য সঞ্চয় করে, খালি হাতের ব্যায়াম দ্বারা শরীরে তেমনি ধীরে ধীরে বল সঞ্চিত হয়। যন্ত্রে বা বিনা যন্ত্রে যেভাবেই ব্যায়াম করো না কেন, তার ফল পাবে অনিবার্য। নিয়ম পালন করলেই সুফল ফলবেই, তাই সেই নিয়ম পথে তোমরা হও পথিক। ষষ্ঠদশ বাণী, উচ্ছিষ্ট অস্পৃশ্যতা পরবর্তী কথা। স্বাস্থ্যের কল্যাণ বা উন্নতিকর যা, সেদিকেই লক্ষ্য রেখে পরিষ্কার পরিচ্ছন্নতার নীতি মানতে হবে সর্বাগ্রে। সপ্তদশ বাণী, মনে রেখো ঘরের ময়লা বাইরে ফেললেই বিপদ কাটে না, সংক্রামক রোগ রেহাই দেয় না। তোমার বাড়ি যেরূপ, তোমার প্রতিবেশীর বাড়িও সেরূপ রাখার মতো ভালো কিছু আর থাকতে পারে না। বাড়ির সামনে রাস্তাগুলি সব দিক খেয়াল রাখলে বিপদের সম্ভাবনা কমই থাকে। অষ্টাদশ বাণী, ব্রহ্মচর্য শব্দটি শ্রুতিমধুর, পালনে যে আরো মধুর। রক্ষণে যার যার আচার্য সে নিজে। নিয়মে বৃত্তির সমতাকে সমভাবে প্রাকৃতিক নিয়মানুযায়ী মানিয়ে নিয়ে চালিয়ে নেওয়া। মাধুর্যের বিকাশ সেইখানেই। যেমনি করে মৌমাছিরা মধু আহরণ করে, তোমরাও তেমনি বীর্যরস সঞ্চয়ে মধুময় হবে। কর্মদক্ষতার পরিচয় সেথাই যে বোঝা যাবে। তোমার আয়ত্তের বশে সব ইন্দ্রিয় যখন চলবে, মনটি তখন দেখবে তোমার দাসের ক্ষতে নাম লিখিয়েছে। ওস্তাদির মারপেজ সেথাই যে। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।